দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে শুরুতে জানিয়ে দেব চট্টগ্রামে আজও গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সরবরাহ কমে যাওয়ায় সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গ্যাস সংগ্রহ করতে হচ্ছে চালকদের। সংকটের প্রভাব পড়েছে পরিবহন খাতের পাশাপাশি শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের উপরও। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি জানে না কেউ, এতে উদ্বেগ বাড়ছে আরও। নগরীর কদমতলী এলাকার একটি রিফুয়েলিং স্টেশনের চিত্র এটি। গ্যাসের আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাস চালকরা। চালকদের দাবি, গত কয়েকদিন ধরে গ্যাসের তীব্র সংকট। কখনো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, কখনো বা এক স্টেশন থেকে আরেক স্টেশনে ছুটতে হচ্ছে তাদের। অনেক পাম্পে যাইতেছি, বলতেছে গ্যাস নাই। 4-5টা পাম্প ঘুরে এইটা খোলা পাইছি, আজকে এখানে সিরিয়াল দিছি, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। এক নজলে বেশি গ্যাস দেয় না, এমনিতে যদি লাগে 10 মিনিট, এক নজলে দেওয়ার কারণে আমাদের আরো টাইম বেশি লাগে। এখানে গ্যাস ঢুকার কথা 300 টাকা, সেখানে আমরা গ্যাস পাই মাত্র 100 টাকা, 120 টাকা। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ এতটাই কম যে অনেক স্টেশন স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ করতে পারছে না। কিছু স্টেশন সাময়িকভাবে বন্ধও রয়েছে। রিফুয়েলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, সরবরাহ ঘাটতির কারণে লাইনে চাপ খুবই কম। গ্যাসের সংকট, একবার যায় 3বার গ্যাস নিচ্ছে ওরা। যেখানে সিএনজিতে 300 টাকা গ্যাস ঢুকার কথা, ওইখানে ঢুকতেছে 120 টাকা, 80 টাকার গ্যাস। সাপ্লাইটা আমরা ঠিক মতো পাচ্ছি না, তো সাপ্লাই না থাকার। আমরা চট্টগ্রামের উপর একটি প্রতিবেদন দেখছিলাম। তবে এই মুহূর্তে রাষ্ট্রপতি পদত্যাগ ও নতুন রাষ্ট্রপতি ইস্যুতে জাতীয় সংসদের শপথ কক্ষে অনুষ্ঠিত হচ্ছে জরুরি সংবাদ সম্মেলন, সেখানে চলে যাচ্ছি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 50 অনুচ্ছেদের দফা 3 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5টা 1 মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। কেন তিনি পদত্যাগ করেছেন এটি নিশ্চয়ই জানার কৌতূহল আপনাদের মধ্যে রয়েছে। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এই কারণেই তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। সংবিধানে ইতিমধ্যে আপনারা জানেন, যেদিন আমি স্পিকার হিসাবে শপথ নিয়েছি সেই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। একইভাবে আমাদের ডেপুটি স্পিকার সাহেব, তিনিও যখন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন, শপথের অংশে বর্ণিত থাকে যখন বলা হবে কোনো কারণে যখন স্পিকারের চেয়ার শূন্য থাকবে তখন ডেপুটি স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন। সুতরাং আজকে বাংলাদেশের নানা ধরনের কথাবার্তা আমি দুপুরে এসেই শুনছি। দেখা গেল যে এটি প্রকৃত, তিনি শারীরিক অসমর্থের কারণে পদত্যাগ করেছেন। আমি তার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি।
এবং আমার মনে হয় তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে একটা দুটো প্রশ্ন করতে পারেন। জি, আচ্ছা শোনেন, বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ একটি গুরুতর ঘটনা। এর সাথে দেশের ভালো মন্দও জড়িত। রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন এবং তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন, লিখিতভাবে জানিয়েছেন তিনি কি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, যিনি যেখানে নিজেই এটি দাবি করেছেন। সুতরাং আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো, কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের বিরূপ মনোভাব কিংবা কনফিউশন যাতে এইসব ব্যাপারে না ঘটে। রাষ্ট্রপতি পদত্যাগের আগেও রাষ্ট্রপতিরা পদত্যাগ করেছেন বিভিন্ন কারণে। রাষ্ট্রপতি দেশের একজন সম্মানিত মাননীয় রাষ্ট্রপতি, তিনি পদত্যাগ করতেই পারেন এবং এই চেয়ারটা কখনো শূন্য থাকে না। এবং আমি জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি, এটি হলো বাস্তবতা। আশা করি সকল ধরনের কনফিউশন এখন থেকে দূর হয়ে যাবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের প্রশ্ন করবেন না ভাই, কোনো কনফিউশন ক্রিয়েট করবেন। দেখেন এক মিনিট প্লিজ লিসেন টু মি। আপনারা আমাকে স্পিকার হিসাবেও দেখেছেন, এর আগেও 40 বছর ধরে রাজনীতি করছি, আমি সরাসরি কথা বলতে অভ্যস্ত। সুতরাং কনস্ট্রাকটিভ কথা বলা ভালো। আমি তো প্রশংসাই করলাম তার। তিনি রিজাইন করেছেন স্বাস্থ্যগত কারণে, কি কি রোগের কথা তিনি বলেছেন, কিভাবে তিনি আমাদের কাছে দিয়ে সেটাই জেনেছি। এরপরে এটার মধ্যে তো আর অন্য কোনো কিছু নেই। যে বলেন, একজন মহিলা বলেন, পরিচয়টা কি? আপনার পরিচয় দিয়ে বলেন। জি, নো কমেন্ট। এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। একটি গুরুতর সলেম অকেশন, দেশের রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে জরুরি সংবাদ সম্মেলন করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। আমরা এতক্ষণ সেখানে ছিলাম। সারা দেশ জুড়েই যে জ্বালানির গ্যাসের সংকট, সে বিষয়ে আমরা সংবাদের শুরুতেই খবর জানাচ্ছিলাম। সেই সংকটের আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়ের রিফাত। রিফাত, ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? কর্তৃপক্ষ কি বলছে? দেবাশিস, রিফুয়েলিং যে স্টেশনগুলো রয়েছে এগুলোর অবস্থা বেশ একটা ভালো না, কারণ তারা গতকাল আসলে দুপুর 2টোর পর থেকেই চট্টগ্রামের যে সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলো রয়েছে সেখানকার অবস্থা আসলে বেশ নাজুক বলা চলে। কারণ গ্যাসের যে চাপ, সেই চাপটি আসলে স্বাভাবিক সময়ে যেমন থাকার কথা তেমন আসলে নেই। অসংখ্য সিএনজিওয়ালা গতকাল থেকে আজকেও অনেকজনের সাথে আমাদের কথা হলো, তারা যেটি বলছেন যে তাদের নিয়মিত যে গ্যাস তারা নেন, অর্থাৎ সেক্ষেত্রে তারা 200 থেকে 250 টাকার গ্যাস আসলে প্রতিদিন রিফিল করেন। কিন্তু আজকের বিষয়টি আসলে একদমই ব্যতিক্রম। তারা যেই গ্যাস স্টেশন পাম্পটিতে যাচ্ছেন সেখানে আসলে তারা দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ কোনো কোনো ক্ষেত্রে 70 থেকে 80 টাকার গ্যাস আসলে রিফুয়েল করা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যে নাজুক অবস্থা, সেটি চট্টগ্রামে গ্যাসের যে সংকট সেটি প্রকট আকার ধারণ করেছে। এবং আজকে যেহেতু ছুটির দিন, স্বাভাবিকভাবেই আজকে রাস্তাঘাটে আসলে গাড়ির
পরিমাণ একটু কম, সেক্ষেত্রে যে কয়েকটি সিএনজি রিফুয়েলিং স্টেশন রয়েছে সেগুলোতে চাপ তেমন আসলে নেই বলা চলে, কারণ আসতে আসতেও আমরা 3 থেকে 4টি সিএনজি রিফুয়েলিং স্টেশন আসলে পার করে এসেছিলাম। সেখানটায় আসলে আমরা যেমনটি দেখেছি চাপ সেভাবে করে নেই, তবে আগামীকালকে সেই চাপ কিছুটা বাড়তে পারে এবং পরশু থেকে আসলে যদি এই সংকট চলমান থাকে তাহলে পরিস্থিতি আসলে বেগতিক হবে, তেমনটা ধারণা করাই যায়। দেবাশিস, এই ছিল সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য রিফাত। চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত 24 ঘন্টায় নতুন করে 20 জন আক্রান্ত হওয়ায় চলতি জুলাইয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 370। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে 674 জনের। আক্রান্তদের বড় একটি অংশই আসছেন চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও আশেপাশের জেলা থেকে। পরিস্থিতি মোকাবেলায় চমেক হাসপাতালে আইসিইউ প্রস্তুত রাখার পাশাপাশি শনিবার থেকে জেলা জুড়ে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি। বর্ষা আসতেই চট্টগ্রামে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। চট্টগ্রামে চলতি মাসের শুরু থেকেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। শুধু জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন 376 জন। আক্রান্তদের অধিকাংশই আসছেন চট্টগ্রামের 15 উপজেলা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে। তাই সাধারণ জ্বর হলেও অবহেলা না করে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ চিকিৎসকদের। ডেঙ্গি ডাইরেক্টলি ব্রেন এনকেফালাইটিস হয়েছে, তো এই সমস্ত পেশেন্টগুলো আমাদের যখন এখানে ওয়ার্ডের ম্যানেজমেন্টের ফ্যাসিলিটিসের বাইরে আওতাধীন ছিল না, তখন আমরা ওইসব পেশেন্টদেরকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলাম এবং আমরা 2টা পেশেন্ট অলরেডি এনকেফালাইটিসের পেশেন্ট আইসিইউতে ম্যানেজমেন্ট পাওয়ার পরে রোগীটা ওখান থেকে ভালো হয়ে এখানে চলে আসছে। ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে প্রস্তুতির কথা জানাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গুরুতর রোগীদের চিকিৎসায় প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ। কারো নাক দিয়ে, মুখ দিয়ে, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, অথবা কারো প্লাজমা লিকেজ হচ্ছে, পেটের মধ্যে পানি এসে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, পালস বেড়ে যাচ্ছে, রেসপিরেটরি রেট বেড়েছে, এই রোগীগুলোকে আমরা ভর্তি দিব। এদিকে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে শনিবার থেকে চট্টগ্রাম জেলা জুড়ে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি। এই কাজ শুধু এটা সরকারের জন্য না, এটা নিজের জন্য কাজ, এটা রাষ্ট্রের জন্য কাজ। যখন কাজটা সমাজের জন্য হয়, যখন কাজটা রাষ্ট্রের জন্য হয়, তখন আমাদের আউট অফ দ্য বক্স গিয়ে কাজ করার মতো মেন্টালিটি আমাদের সকলের মধ্যে রাখতে হবে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও 20 জন। এ নিয়ে চলতি বছর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 674 জনে। মৃত্যু হয়েছে 2 জনের। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম ওয়াসার সেবা নিয়ে গ্রাহকদের হাজারো অভিযোগ। বছরের 6 মাসেই জমা পড়েছে 2750টি অভিযোগ। ভোগান্তি কমিয়ে সেবার মান বাড়াতে প্রথমবার ওয়ান স্টপ সার্ভিস চালু করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। বিল পরিশোধে আসছে নতুন অ্যাপস। আগস্টের প্রথম সপ্তাহ থেকেই চালুর লক্ষ্য কর্তৃপক্ষের। বন্দরনগরীর 16 শহরের বাসিন্দা 74 বছর বয়সী শাহ আলম। প্রতি মাসে তার বাসায় পানির বিল আসে 700 টাকা, কিন্তু জুনে দ্বিগুণেরও বেশি ভুতুরে বিল দেখে হতবাক। চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরেও পাননি সমাধান। এখন বলছে মিটার আনতে হইবে, মিটার ছবি তুলে দিতে হইবে, তখন কি সমাধান পাবেন মনে হয়? কেন হইবে না, আনা করতে সমাধান পাই না, আরো বাড়ে কেন হইবে। এমন অসঙ্গতি ও সমস্যা নিয়ে প্রতিদিন চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে ভিড় করেন গ্রাহকরা। কাঙ্ক্ষিত সেবা না পাওয়া, কালক্ষেপণ সহ নানা ভোগান্তির কথা তুলে ধরেন তারা। অনেক সময় দেখা যায় যে ওনারা মিটার না, হয়তো বাড়িতে কাউকে পাইলো না, মিটার না দেখেই বিল করে দিচ্ছে। এটা কিছু কিছু ক্ষেত্রে অবহেলা হচ্ছে, অবহেলার কারণে মানুষের দুর্ভোগের বিপরীত সৃষ্টি হচ্ছে। হয়তো ভুল করতে পারে, ভুল সংশোধনের জন্য 10 মিনিট অ্যাক্সেস হইলে 10 মিনিট, যেটা আমি মনে করি। সঠিক টাকা দিচ্ছে, বিল দিচ্ছে, বিল দেওয়ার পরও যদি ওনার সেবাটা উনি না পায়, তাহলে এটা তো অবশ্যই ভোগান্তির পর্যায়ে পড়ে। ভুতুরে বিল, সিস্টেম ফল্ট, লিকেজ, পানির সংকট, জরুরি পানি সরবরাহ সহ নানা সমস্যা নিয়ে চট্টগ্রাম ওয়াসায় গত 6 মাসে গ্রাহকদের অভিযোগ পড়েছে 2750টি। এর মধ্যে শুধু বিল সংক্রান্ত অভিযোগ 770টি। ভুক্তভোগীদের দাবি, বিলিং প্রক্রিয়া সহ অধিকাংশ সেবা ম্যানুয়ালি পরিচালিত হওয়ায় ভুলভ্রান্তি লেগে আছে।
ভোগান্তি নিরসনের পাশাপাশি গ্রাহক সেবার মান বাড়াতে আগামী আগস্ট থেকে ওয়ান স্টপ সার্ভিস চালু করছে চট্টগ্রাম ওয়াসা। ডিজিটাল পদ্ধতিতে পানির বিল পরিশোধে চালু হচ্ছে অ্যাপস। অনেক মানুষের একই ধরনের অভিযোগ যে আমরা ওয়াসাতে বিভিন্ন ভোগান্তির শিকার হচ্ছি। আমরা সব কিছু আইডেন্টিফাই করে ফেলছি এবং আশা রাখবো যে আর আমরা তেমন কোনো ভোগান্তিতে পড়বেন না ভবিষ্যৎ। এমনিতেই চট্টগ্রামে সিস্টেম লস আর পাইপলাইন লিকেজের কারণে উৎপাদিত পানির বড় একটি অংশ সরাসরি নষ্ট হচ্ছে। এসবের পাশাপাশি যত্রতত্র সড়কে ওয়াসার খোরাখুরি নগরবাসীর ভোগান্তি বাড়িয়েছে আরও। এ নিয়েও বিভিন্ন পরিকল্পনা করছে ওয়াসা কর্তৃপক্ষ। কোন কোন রাস্তায় আমরা কাজ করব এবং ওই রাস্তাগুলো কতদিন থাকবে আমরা কাজ করব, ওইটা একটা শিডিউল তাদেরকে দেওয়া হবে। ওই শিডিউল অনুযায়ী ওদের রাস্তার মেরামতের শিডিউলটা টেন্ডার করবে। এটা আমাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বন্যার পানি নেমে গেলেও চট্টগ্রামের বাজারে কমেনি এর প্রভাব, বরং বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বিশেষ করে সবজি, মাছ ও মাংস কিনতে গিয়ে বাড়তি খরচ গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। ব্যবসায়ীরা বলছেন বন্যায় অনেক এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া সড়ক যোগাযোগ ও সরবরাহ ব্যবস্থাও ব্যাহত হওয়ায় বাজারে পণ্যের সরবরাহ কমেছে। ফলে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। একই অবস্থা মাছ ও মাংসের বাজারেও। ক্রেতাদের অভিযোগ, আয় না বাড়লেও প্রতিদিন বাড়ছে সংসার চালানোর খরচ। তবে সরবরাহ স্বাভাবিক হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দাম কিছুটা কমতে পারে বলে আশা ব্যবসায়ীদের। চট্টগ্রামে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সমাবেশ করেছে 12 নম্বর সরাইপাড়া ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ। বিকেলে নগরীর সরাইপাড়ায় পশ্চিম নাসিরাবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে সোচ্চার হতে হবে। সমাবেশে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সরাইপাড়ার এলাকাবাসী উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছেন সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিভাগ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে 4 দফা দাবি তুলে ধরেন নেতৃবৃন্দ। রাজস্ব খাতে স্থানান্তর না হওয়া পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা প্রদান, নতুন নিয়োগ বন্ধ এবং কর্মরতদের চাকরিচ্যুত না করার আহ্বান জানান তারা। বলেন, দীর্ঘদিন ধরেই সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত হওয়ায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব কর্মচারীরা। এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।